ভারত বাংলাদেশ সম্পর্ক যখন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশ হাইকমিশনের সামনে তাণ্ডব চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের নেতৃত্বে শত শত বিক্ষোভকারী জড়ো হয় বাংলাদেশ হাইকমিশনের সামনে। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রতিবাদকারীরা অন্তত দুটি স্তরের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যায়। এ সময় তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড আর মুখে ছিল উস্কানিমূলক স্লোগান। দিল্লি পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবুও পরিস্থিতি ছিল চরম উত্তেজনাকর। উগ্রবাদীদের এই বিক্ষোভের পেছনের কারণ হিসেবে দেখানো হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ড। ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা, এরপর মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 12 জন। মামলায় আদালত প্রত্যেককে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন। একদিকে বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া চলমান, অন্যদিকে ভারতের কূটনৈতিক মিশনের ওপর হামলা চেষ্টার ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশন এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জারি করেছে দিল্লি প্রশাসন।